আচ্ছা, আমি মোহাম্মদ শাওন হোসেন, জাতীয় ছাত্রশক্তি পাবনা জেলা শাখার সদস্য সচিব। আপনারা দেখছেন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে বিভাগগুলো আছে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় তে যে ইফতার পার্টি করতেছে, ঠিক সেই ধারাবাহিকতায় আজকে আমাদের রাজশাহী বিভাগের ইফতার মাহফিল। এখানে আমাদের রাজশাহী বিভাগের যে 8টি জেলার প্রতিনিধিগণ এখানে উপস্থিত হয়েছেন। আর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা অবশ্যই আমাদের যারা জেলা প্রতিনিধি আছে এদের সাথে যোগাযোগ করার কথা বলবেন। কথা বলার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আগামীতে আমরা কীভাবে চলবো সেই রোডম্যাপ। আপনারা জানেন এই জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের প্রায় 1400 ভাই ও বোনেরা শহীদ হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর তাদের রক্তের বিনিময়ে আসলে আমরা একটি স্বাধীন নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2024 সালের 5ই আগস্ট পরেই তাদের রক্তের বিনিময়ে যে আমরা নতুন স্বাধীনতা পেলাম, নতুন বাংলাদেশ পেলাম, সেই রক্তের সাথে বেইমানি করা হচ্ছে, গাদ্দারি করা হচ্ছে। নতুনভাবে যারা ফ্যাসিস্ট ছিল তাদের পুনর্বাসন করা হচ্ছে। এটা শহীদদের বলেন এবং আহতদের জন্য খুবই দুঃখজনক। আমরা কখনোই চেয়েছিলাম না যে যারা আমাদের উপর গুলি চালিয়েছে, যারা আমাদের শহীদ করেছে, যারা আমাদের আহত করেছে, তাদেরকে আবার পুনর্বাসন করবে, তারা আবার রাজপথে আসবে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এখন আমরা দেখতে পাচ্ছি গণঅভ্যুত্থানের পরে নির্বাচন চলে এসেছে, নির্বাচন পার হয়ে গিয়েছে, এখনও কিন্তু আমরা সেই বিচারটা এখনও পাইনি। আমরা দেখতে পাচ্ছি যারা এই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি তারা কিন্তু রাজপথে আসতেছে, তারা প্রকাশ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। যদিও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু তারা করে যাচ্ছে একটি দলের সহযোগিতায় আর কি। এইগুলা আসলে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, যারা এই আন্দোলনে আহত হয়েছিল, তারা কিন্তু আশা আকাঙ্ক্ষা এরকম ছিল না। আসলে জুলাই গণঅভ্যুত্থানের যে বিপ্লবী মুখ ছিলেন আমাদের শহীদ শরীফ ওসমান হাদী ভাই, তাকে শহীদ করা হয়েছে। আওয়ামী লীগেরই যারা ছিল তারাই হাদী ভাইকে শহীদ করেছে। আর আলহামদুলিল্লাহ যে ভারতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা আশা করি ভারত থেকে তাকে দ্রুত বাংলাদেশে এনে বিচার করবে। আর সেই সাথে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরও বিচার নিশ্চিত করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি পাবনা জেলার জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব। আপনার এখানে যে ইফতারের যে দাওয়াত যেভাবে আপনার এখানে কি আপনি আজকে আমাদের বিভাগীয় ইফতার মাহফিলে প্রত্যেকটা জেলার ছাত্রশক্তি, যুবশক্তি এবং এনসিবির সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আমরা একটি আশা নিয়ে এখানে আসছি যে আমরা আগামী দিনে দিক নির্দেশনা ইফতার পার্টির পরে আমাদের সেই দিক নির্দেশনা দেবে।